কেমন আছো তোমরা সবাই এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু খুব তো আজকে আমি করব একটা রেসিপি ভিডিও। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর আমি আজকে রেসিপি করব মোচা দিয়ে, মোচার একটা কিছু রেসিপি করব। আর এখন যাব আমি কলা পাতা কাটতে। তো বন্ধুরা দেখো, এই যে এটা হচ্ছে আমাদের পুষ্কুনির কাছাড়, আর এদিকে অনেক গাছ লাগানো আছে। তার মধ্যে আছে এখানে একটা জাম গাছ। আর দেখো জাম গাছের মধ্যে এটা কিন্তু অনেকটা ছোট জাম গাছ, ঠিক আছে? হ্যাঁ, তারপরে দেখো এটার মধ্যে ফুল চলে এসেছে। আর কিছুদিন পর আমরা এভাবে পেরে পেরে খেতে পারবো, মানে কোনো সমস্যা হবে না। বড় বড় গাছ থেকে তো পারতে সমস্যা হয় না, সেরকমভাবে খেতে পারি না। তো এই গাছটা কিন্তু অনেকটাই ছোট, আর ছোট গাছের মধ্যে ফুল চলে এসেছে। আর কিছুদিন পরে জাম হবে। তো আর আমাদের এই গাছে কিন্তু এই যে এই বছর কিন্তু ডালটা রেখে নিই। হ্যাঁ, এই গাছটার মধ্যে কিন্তু আমাদের প্রথম ফুল এসেছে, মানে এর আগে আসেনি। দেখো গাছটা দেখো কত বড়, দেখিয়ে দে। আর এই যে দেখো গাছের মধ্যে ফুল এসেছে। আর কিছুদিন পরে हम लोग জামুন খাएंगे। তো চলো কথা বেশি বলে ফেলেছি, এখন কলা পাতা কেটে নিয়ে আসি। নয়তো তো এই যে আমাদের এখানে কলা গাছ আছে, এখন এখানে আছে। আমাদের বাড়িতে কিন্তু এক সময় প্রচুর কলা গাছ ছিল, ওইদিকে ছিল। এখন বর্তমান বেশি নেই, এই কয়েকটা আছে এদিকে। এগুলো হচ্ছে মনুয়া কলা গাছ আছে, জাহাজি কলা বলে সেটা গাছ আছে। তো আছে, যাই হোক। হ্যাঁ, আমি এখান থেকে একটা পাতা কেটে নিই, আমার লাগবে। এটাতে করে আমরা মোচাগুলো পরিষ্কার করবো, তো তাই পাতাটা লাগবে। আরেকটা কেটে নিচ্ছি, দিয়ে আসো। প্রচুর রৌদ্র উঠেছে, কিন্তু দেখে দেখে আমাকে চলতে হবে, কেননা আজকাল তো প্রচুর দামি দামি সাপ বের হচ্ছে না, যদি আমাকে কামড়ে দেয় সাথে সাথে টপকে যাবে। চলো। তো বন্ধুরা, আমাদের যে পুষ্কুনির ধারে লেবু গাছ আছে, তো তো সেখান থেকে আমি একটা এখন লেবু তুলবো, মানে ছানা খাবো। আর এখন কিন্তু পুষ্কুনিতে সেরকম জল না থাকায় আমরা পুষ্কুনির সাইড থেকে লেবু তুলে খেতে পারি। আর কদিন পরে যখন পুষ্কুনিতে অনেক জল হয়ে যাবে, তখন আর আমরা সেরকম করে লেবু তুলতে পারবো না, কেননা গাছের নিচের দিকেই সব লেবু থাকে, উপরের দিকে তো বেশি থাকে না। এসে গেছি। বন্ধুরা, এই যে দেখো লেবুগুলি আমি উঠিয়ে নিয়ে এসেছি। আর এখন এগুলোকে মাখাবো, তার জন্য মাখানোর আগে ধুয়ে নিই। ধুয়ে নেব। এখন এগুলো কাটতে ছুরিয়ে নিই তো। এখন আমি লেবুগুলোকে ভালো করে মানে কি কেটে নেব, ঠিক আছে? লেবু আমি আগে প্রচুর খেতাম, কিন্তু এখন সেরকম খাওয়া হয় না, ভালো লাগে না। আর অনেক লেবু খোসা কিন্তু প্রচুর শক্ত হয়, প্রচুর হাতে প্রচুর শক্ত হয়। মানে মোচা দিয়ে করবো, তো মোচাগুলো বাছবো না এখন। তো মোচা বাছা বাদ দিয়ে এদিকে লেবু গাছটা তো আছেই আমাদের। তো ফট করে মনে পড়লো যে লেবু মাখা করে খাই। আমি আর দিদি প্ল্যান করে ফেললাম। তো এখন লেবু উঠিয়ে নিয়ে এসেছি, আর এখন মাখা করে দুজনে খাবো। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। লুকে দিচ্ছে আমাকে, কথা বলছি যে রাস্তা থেকে দেখছি, তো তার জন্য লজ্জা লাগে না? কত সময় লাহে লাহে কথা বলছি, তার জন্য। মানে এটা পুষ্কুনিটা আমাদের রাস্তার সাইডে আছে, তো তো কাছাড়টা রাস্তার সাইডে না, তো রাস্তা থেকে সব দেখা যায়। তো লোকে দেখছে আমাকে। তো আমরা এসেছি রেসিপি করার জন্য, আর সামনেই ছিল আমাদের লেবু গাছটা, আর সেখান থেকে একটা লেবু তুলে এনে আমরা এখন মাখা করছি। আর কদিন থেকে অনেকই রোদ্র উঠেছে, তো এরকম রোদ্রের মধ্যে প্রতিদিনই কিছু না কিছু মাখা খাওয়ার ইচ্ছেই করে। দিদি আমাকে বললো চল একটা কিছু মাখা খাওয়া যাক। তারপর আমি গাছ থেকে একটা লেবু তুলে আনলাম, আর এখন আমি সেটাই এখানে বসে বসে কাটছি। লেবু কিন্তু একটু শক্তই হয়, তার জন্য এখানে আমার একটু প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা, এই যে আমি গাছ থেকে, মানে আমি না, আমার দিদি গাছ থেকে মরিচ উঠিয়ে এনেছে। আমাদের মরিচ গাছ আছে, তো তো গাছের মরিচ হচ্ছে এগুলি। তো সব কয়টা দিয়ে দিব, সব কেজি এখানে কয়টা মরিচ আছে দিয়ে দিলাম। আর লেবু মাখা দিতে সেরকম কিছু দিতে লাগে না, না সামথিং লবণ দিয়ে দিচ্ছি, হয়ে যাবে। লেবুটা না তত ভালো না। এখন একটা আমি খেয়ে বলি কিরকম হয়েছে, খেয়ে বলি। তো আমি এরকম দেখালাম না, তো খেতে সত্যি এত লেবুর টক। আমি লেবু ছাড়া ততটা ভালোবাসি না, দিদি খাবে বললো তো তাই করলাম। তো যাই হোক, আমার ভালো লাগেনি। যেটা ভালো না সেটা ভালো বলবোই না, কোনোদিনও বলবো না।
এই কাজে এসেছি, মানে মোচাটাকে এখন ছুলতে হবে। তো এখন আমি মোচাটাকে ছুলবো। তো এই যে মোচা আমি আগে একটা ভিডিও করেছিলাম তো সেটাতে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এরকম করে খোসা ছাড়ালে ভিতর থেকে এই যে এরকম একটা বের হয়। তো তারপর এটা বের করার পর আবার এই যে এটার ভিতর থেকে একটা কাটি আর একটা যেরকম পাতলা পাতার মতো একটা বের হয়, সেটা ছাড়াতে হয়। সেটা আর কি খেতে লাগে না, খেলে ওষুধ টষুধ হবে। তো আমি আগে এইগুলো ছাড়িয়ে নিই, আগে খোসাগুলো ছাড়িয়ে ভিতরের জিনিসটা বের করে নিই, তারপরে কাটিটা আর আজকে করাই যাক। তার জন্য এখন মোচাটা নিয়ে বসে পড়েছি। আর এখন ভিতরের জিনিসটা এরকম করে বের করে রেখে দিচ্ছি, ঠিক আছে? পরে করে নেবো, মানে পরে কাটিগুলো ফেলিয়ে দেবো, করে রেখে দিচ্ছি। আর এটা অনেকদিন একটু মানে মোচাটা একটু বয়স হয়ে গেছে, মানে দেখে মনে হচ্ছে একটু বেশি বয়স হয়ে গেছে। দেখো ছোলা হয়ে গেছে। আর এই যে এটা ভিতর থেকে বের হয়েছে বললাম না, এটা দিয়ে বড়াটা খাওয়া যায়। তো এখন এটা আমি রেখে দেবো, এটার এখন কাজ নেই। আর এই যে এসব বের করেছি যে এখন এই যে এটার ভিতরে কাঠিটা আর পর্দাটা ফেলে দেবো। হ্যাঁ, তো এখন আমি বের করি, এই যে এরকম করে দিই, এরকম করে। তো এটা ফেলেই খেতে হয়, এটা দেখি খেতে হয় না। বন্ধুরা, এদিকে আমার ওই যে কাঠিগুলো থাকে যে সব বাছা হয়ে গেছে সব। তো এখন আমি যাব আর গিয়ে এখন আমাকে রান্না মানে যেটা করব রেসিপিটা, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, দেখতেই পাবা কী করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর এদিকে আমার সব সে বাছা হয়ে গেছে। আর এখন চলে যাই আমি বাড়িতে, এখানে সব এলোমেলো হয়ে আছে, নিয়ে যাবো পরে এসে। চলো। তো বন্ধুরা, আমি যে রেসিপিটা বানাবো সেটার জন্য আমার লাগবে এখানে 2টো আলু আর 3টে পেঁয়াজ নিয়েছি, আর এখানে কিছু লঙ্কা নিয়ে নিয়েছি। তো এইসবের আমার দরকার আছে। তো সেগুলো আমি আলু কয়টা এখানে ছুলে নিয়েছি, পেঁয়াজ কয়টাও ছুলে নিয়েছি। তো এখন আমি আলুগুলোকে গ্রেট করতে হবে। তো এখন আমি করবো না। আর এখন একটা বাসনের মধ্যে একটু জল নিয়ে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো এন্ড একটু নুন দিয়ে জলটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি যে মোচাগুলো বেছে কেটে ধুয়ে রেখে দিয়েছি সেই মোচাগুলো এই জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। কারণ হচ্ছে মোচা তো কালো হয়ে যায়, তো এই জলটার মধ্যে একটু সময় ডোবানো থাকলে মোচাগুলো কালো হবে না। বন্ধুরা সরি, আমি এখানে কিছু ভিডিও ক্লিপ করতে পারিনি। আসলে আমি এক জায়গায় গিয়েছিলাম, আর এদিকে এসে দেখি আমার মা এদিকে যা যা দিয়ে মাখার ছিল সবকিছু দিয়ে মেখে ফেলেছে। আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি। তো কি হয়েছে এখন আমি ভালোভাবে বলে দিচ্ছি এটা কি কি দিয়ে মাখা হয়েছে। এখানে প্রথমে দিয়ে দিয়েছে কোচানো মোচাগুলো, তারপর দিয়ে দিয়েছে আলু কুচিগুলো, তারপর দিয়ে দিয়েছে ওর মধ্যে একটু চালের গুঁড়ো, আর দিয়ে দিয়েছে বেসন। এইসব কিছু দিয়ে একটু সময় ভালোভাবে মাখার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া কুচি, আর এখানে একটু স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মানে এটা যত ভালো করে মাখা হবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে, তার জন্য এটাকে ভালোভাবে মাখতে হবে। আর আমি তোমাদেরকে কিন্তু এখন পর্যন্ত বলিনি যে আমাদের আজকে কি বানানো হচ্ছে। তো আজকে বানানো হচ্ছে মোচার পকোড়া। তো তোমরা দেখে বুঝেই গেছো, বাট আমি যেহেতু এখন পর্যন্ত বলিনি তাই বলে দিলাম। মোচার পকোড়া খেতে কিন্তু অনেকই ভালো লাগে। তারপর আমি সিদ্ধান্ত নিয়েই নিলাম যে আজকে মোচার পকোড়া বানানো হবে। তো আগের কাজগুলো কিন্তু আমিই করেছি, বাট পর দিয়ে আমি আর কিছুই করিনি, বানানোর কাজটা সম্পূর্ণ আমার মাই করেছে। আর এদিকে দেখো এখন কড়াইও বসিয়ে দেওয়া হয়েছে, আর এখন এর মধ্যে এক এক করে পকোড়াগুলো ছাড়া হচ্ছে। একসাথেই তো আর সব পকোড়া ভাজা হয়ে যাবে না, তার জন্য একটু একটু করে ভেজে নিতে হবে। এদিকে আমার মা এক খোলা পকোড়া ভেজে নামিয়ে ফেলেছে, আর এদিকে আবারও তেলের মধ্যে পকোড়াগুলি আবারও এক এক করে ছেড়ে দিচ্ছে। তো এখন মা এদিকে আরও পকোড়া ভাজছে। তো আমি তো প্রথম খোলা নামানোর সাথে সাথেই খেয়ে ফেলেছি। তো খেয়ে বলছি অনেক ভালো হয়েছে। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাহলে প্লিজ এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। সত্যি বলছি খুব ভালো হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কিরকম হয়েছে একটা কমেন্ট করে জানিয়ে দিও, এন্ড ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।